হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে তো সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ 2023-24 জিকের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো এটা আমাদের 3 নম্বর সেটের আগে অলরেডি কিন্তু দুটি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে পেয়ে যাবেন। আর লাস্ট 40 দিনে কিছু বাছাই করা জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কমন পাবেন। তো বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? তো অপশনগুলো কি কি আছে একবার দেখব। প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। শকদের উচ্ছেদের জন্য তাকে কিন্তু শকারী বা শকদের শত্রু বলা হয়, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। তাছাড়া তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন, এটা মনে রাখবেন। কবি বীরসেন তার মন্ত্রী ছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কবি বীরসেন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংসাধন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, মেচি কোন নদীর উপনদী? তো এখানে অপশনগুলো কি কি আছে, গঙ্গা, গণ্ডক, গোদাবরী, মহানন্দা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি মহানন্দা। মেচি মহানন্দার উপনদী। নেপালের মহাভারত পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে এই মেচি নদী। বিহারের কিষানগঞ্জে মহানন্দা নদীর সাথে মিশেছে। তাহলে মেচি কোন নদীর উপনদী? মহানন্দার। অপশন ডি এখানে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 42তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধন হয় 1976 সালে। তো 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সংবিধানে এই ধর্মনিরপেক্ষ অর্থাৎ সিকুলার কথাটি যুক্ত করা হয়েছে। সাথে সাথে আরও দুটো শব্দ, কি কি, সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক, ইন্টিগ্রিটি অর্থাৎ অখণ্ডতা, এই শব্দ দুটিও কিন্তু যুক্ত করা হয়। টোটাল 3টি শব্দ যুক্ত করা হয়, কি কি, সোশ্যালিস্ট, সিকিউলার আর ইন্টিগ্রিটি। চলে যাব নেক্সট কোশ্চেনে। এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি 42তম সংবিধান সংশোধন 1976 সালে। কি বলছে, ভিটামিন বি 12 এ কোন ধাতু পাওয়া যায়? কোবাল্ট, ম্যাগনেসিয়াম, কপার, লোহা। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন এ কোবাল্ট। ভিটামিন বি 12 এ কিন্তু কোবাল্ট পাওয়া যায়। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ কোবাল্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংঘটিত হয়েছে? তো কি কি আছে এখানে অপশনগুলো, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পূর্ব লিবিয়া, তুর্কি। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পূর্ব লিবিয়া। অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। চলে যাব নেক্সট কোশ্চেনে, দেখে নেব কি বলছে। হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো কি কি আছে, মান সিং, ভগবত দাস, মহেশ দাস আর বৈরাম খা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন এ মান সিং। অপশন এ মান সিং। তো হলদিঘাটের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি যুদ্ধ। সাল কত? 1576 সালের 18ই জুন কিন্তু এই হলদিঘাটের যুদ্ধ হয়। কার কার মধ্যে হয়? মহারানা প্রতাপ এর নেতৃত্বে মেওয়ারের বাহিনীর মধ্যে, অম্বরের মান সিংয়ের নেতৃত্বে মুঘল বাহিনীর এই হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়। সালটা মনে রাখবেন, 1576-এর 18ই জুন। মান সিংয়ের মুঘলদের পক্ষে ছিলেন মান সিং, আর মেওয়ারের পক্ষে রানা প্রতাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? অপশন এ। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। নিম্নলিখিত কোন ভাইসরয়কেও উজ্জ্বল বিফলতা বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড হেস্টিংস। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড লিটন। অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। তো উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে? লর্ড লিটনকে। কে দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ সরস্বতী, শিবনারায়ণ অগ্নিহোত্রী, রামকৃষ্ণ পরমহংসদেব। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে শিবনারায়ণ অগ্নিহোত্রী।
দেব সমাজের প্রতিষ্ঠাতা, যেটা ডিভাইন সোসাইটি নামেও পরিচিত। চলে যাব নেক্সট কোশ্চেনে। আর মনে রাখবেন এটা একটা আধা ধর্মীয় সংস্কার আন্দোলন। তো চলে যাব নেক্সট কোশ্চেনে। এটা সঠিক অ্যান্সার অপশন সি, শিবনারায়ণ অগ্নিহোত্রী, দেব সমাজ। তো কি বলছে, ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত দার উল সাফা ছিল একটি উপাসনা গৃহ, একটি বিনামূল্যের হাসপাতাল, একটি সুবিশাল গ্রন্থাগার, তীর্থযাত্রীদের জন্য একটি আশ্রয়স্থল। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, বিনামূল্যের একটি হাসপাতাল। তো সুলতান ফিরোজ শাহ তুগলক দারুল সাফা নামে একটা দান্তব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। কোথায়? দিল্লিতে, যেখানে দরিদ্র মুসলমানদের বিনামূল্যে চিকিৎসা করা হতো, ঔষধ বিতরণ করা হতো। তাহলে বিনামূল্যে হাসপাতাল দারুল সাফা। প্রতিষ্ঠাতাকে ফিরোজ শাহ তুগলক। কোথায় করেছিলেন? দিল্লিতে, একটা দান্তব্য চিকিৎসালয়। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, অ্যানি বেসান্ত নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র আর গীতা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, গীতা। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত? উত্তর দক্ষিণ অর্থাৎ এই ডিস্টেন্সটা কত সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। 2933 কিলোমিটার, 2833 কিলোমিটার, 3214 কিলোমিটার, 4214 কিলোমিটার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, 3214 কিলোমিটার। উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত? 3214 কিলোমিটার। যদি জিজ্ঞাসা করা হতো এখানে পূর্ব পশ্চিম বরাবর দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে কিন্তু হতো 2933 কিমি। মনে রাখবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বললাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। পূর্ব পশ্চিম বরাবর 2933 কিমি। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। লিপু লেক গিরিপথটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি অ্যান্সার হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, উত্তরাখণ্ড। লিপু লেক উত্তরাখণ্ডে অবস্থিত। তো লিপু লেক ছাড়াও নাথুলা, মানাপাস, এইগুলোও কিন্তু, এই গিরিপথগুলোও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ গড় লবণাক্ততা রয়েছে? ভূমধ্যসাগর, কৃষ্ণসাগর, মৃতসাগর, লোহিত সাগর। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? একটু চেঞ্জ হয়ে গেছে টাইপিং মিস্টেকের জন্য। তো অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, মৃতসাগর। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে, মৃতসাগর। তো মৃতসাগর যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 420 মিটার নিচে অবস্থিত এবং পৃথিবীর নিম্নতম স্থলভূমি, যেটা মৃতসাগর, এর লবণাক্ততা শতকরা 30%। আর এটি সমুদ্র জলের চেয়ে 8.6 গুণ বেশি লবণাক্ত। এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? মৃতসাগর, অপশন বি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। নিম্নলিখিত কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার। নাগপুর, কানপুর, আহমেদাবাদ, রায়বেরেলি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কানপুর। অপশন বি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। যদি বলা হতো ভারতের ম্যানচেস্টার বা পশ্চিম ভারতের ম্যানচেস্টার, তবে কিন্তু অ্যান্সার হতো আহমেদাবাদ। অ্যান্সার কি হতো? আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার বা পশ্চিম ভারতের ম্যানচেস্টার। যদি বলো তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, অ্যান্সার হতো কোয়েম্বাটুর। পূর্ব ভারতের ম্যানচেস্টার, কলকাতা। উত্তর ভারতের ম্যানচেস্টার, যেটা আমাদের কোশ্চেনে বলা হচ্ছে কানপুর। অপশন বি রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার, আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সাথে সাথে আরও যে চারটি বললাম, ভারতের ম্যানচেস্টার বা পশ্চিম ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং পূর্ব ভারতের ম্যানচেস্টার, ইম্পর্টেন্ট। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান, এটাও একটু টাইপিং মিস্টেক হয়েছে, অপশান বি
সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি যেটা নেভেলি তামিলনাড়ুতে অবস্থিত। তাছাড়া বিটুমিনাসের যে বৃহত্তম কয়লা খনি ঝরিয়া সেটা ঝাড়খণ্ডে অবস্থিত, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে পরপর আলোচনা করে দিলাম। আর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি কোশ্চেনের সাথে সাথে যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করেছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর কোশ্চেন কমন পাবেন। তাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রেসপন্স বেশি পায়, যাতে ভিডিও করার যে সদিচ্ছা সেটা বেড়ে যায়। তো এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।